আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই গাছের উপরে আগুনের গোলার মতো কিছু একটা লড়তেছে। আল্লাহু আকবার, বুঝে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিগোস হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের ভালো রাখার জন্য, একটু এন্টারটেইন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভৌতিক ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি। তো বরাবরের মতো আজকে নতুন আরেকটা ভৌতিক ভিডিও নিয়ে আসছি। তো আজকে আসছি কিন্তু বুড়ির চর। এটা বুড়ির চর, এটা সমুদ্রের এক কিনারা। এই জায়গাটার নাম হচ্ছে বুড়ির চর বলে। এখানে কিন্তু সমুদ্রের গর্জন শুনতে পাবেন আপনারা, যে সমুদ্রের কিন্তু গর্জন আসতেছে। আর এই চরকে ঘিরে কিন্তু অনেক ঘটনা আছে। এখানকার মানুষজন যারা জেলে আছে, এখানকার যারা মানুষজন আছে, তাদের মুখে আমাদের শোনা বেশ ঘটনা আছে যে আমরা যে এরিয়াটাতে আছি, এই এরিয়াতে নাকি একজন মহিলা, উনি আর কি ওনারা দুই জামাই বউ আর কি মাছ ধরতো। তো একটা সময় রাত্রিবেলা ওনাদের অলৌকিকভাবে ওনাদের আর কি লাশ পাওয়া গেছে, এবং লাশগুলো পাওয়া গেছে যে কিছুতে খাইছে আর কি। হ্যাঁ, ওনারা রাত্রে আর কি মাছ ধরতো। যারা জেলে তারা কিন্তু রাত্রে মাছ ধরে নৌকা নিয়ে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, দুইজনের লাশ পাইছে আপনার হলো মানে শরীরে কলিজা নাই, তারপর হইতেছে মাথার গিলু নাই, চোখ নাই, একদম মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। যে যারা দেখছে তারা বলতেছে ভাই জীবনে এরকমের লাশ আর দেখি নাই কোনোদিন। তো যেই ঘটনার পর এই জায়গাটাতে নাকি ওনাদেরকে দেখতে পাওয়া যায়, মানে রাত্রে হইলে বা সন্ধ্যা ভর দুপুরে অনেকে দেখছে যে তারা একলা সময় বা দুইজনও দেখছে, যেখানে দেখা যায় ওনারা হাঁটাহাঁটি করে, আবার অনেক সময় মানুষকে ডাকে। যদি ওনাদের ডাকে কেউ সাড়া দেয় তাহলে তার সাথে জিন প্রচেষ্টা হয় এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, অনেক ঝামেলা হয়, পরে অসুস্থ হয়, অনেক কিছু হয়। তো এই জায়গাটা ঘিরে ওনাদের মধ্যে অনেক মিথ আছে, তো আমরা শুনছি, তো যার কারণে আজকে আসা। তো আপনাদেরকে আমরা দেখাবো এখানে আমরা কি দেখতে পাই। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থাকেন। দেখাই আমরা কি দেখতে পাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে পুরো পরিবেশটাই দেখাবো। এখানে দেখেন সমুদ্রের গর্জন কিন্তু শুনতে পাইবেন আশা করি। হ্যাঁ, এদিকে সমুদ্র, ওই যে অনেক দূরে সমুদ্র। হ্যাঁ, এই যে জেলেরা যে বললাম, ঠিক আছে, এই যে জেলেদের জাল পরে রয়েছে এখানে, না জাল, এটা কি কাপড় চুপড় না, জাল। হ্যাঁ, মাছ ধরে তারা মনে হয় খালাই রেখে। রাইট, সামনে চলো তো একটু। এদিকটা দেখেন ঘাসপালা, কি ভয়ঙ্কর অবস্থা। লাঠি নিয়ে নাও, কারণ দরকার হইতে পারে, কারণ এইসব এলাকা তো এই একটা লাঠি আছে, এই যে এটা নিলে নিতে পারে। তোমার এইসব অঞ্চলে কিন্তু ডাকাতের প্রবণতা থাকে, ঠিক আছে। তো আমাদের কিন্তু সব দিক খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নট অনলি ফর ঘোস্ট, হিউম্যান ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ, দেখো কি গা সমসম করা পরিবেশ। এই আছে, উঠো, বিসমিল্লাহ বলে উঠো, দেখো। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
খেয়াল রেখে সাপ থাকতে পারে। সমুদ্রের গর্জনটা আশা করি শুনতে পাবেন। মনে হয় কিছু গেল দৌড় দিয়ে। যাও সামনের দিকে যাও আস্তে আস্তে। খুবই কষ্টকর ভিতর হাঁটা। এখানে একটা গর্ত কিছু। সাবধান সাইকুল। কাটা কিন্তু এটা অনেক। হ্যাঁ কি সাপের ডিম? সাপের ডিম হবে মনে। ডিমের খোসা দেখা যাইতেছে। সাপের ডিম হইতে পারে। সাপের ডিম হইতে পারে, কারণ পাখির ডিম মূলত নীলে থাকে। বাসাও নেই, সাদা ডিম থাকে, বাট এখানে তো পাখির বাসা নাই। ভিতর দিয়ে একটা শব্দ আসলো। কিসের গর্ত? হ্যাঁ বিসমিল্লাহ। মরা যাবে। হ্যাঁ এই ভাঙিয়ে পড়বো না। ভাই অন্যরকম লাগতেছে। কিছু একটা ডাকতেছে। চলো তো যাওয়ার জায়গা কই? সাবধানে। বিসমিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পাশ থেকে আসছে সাইকুল। এই যে দিক দিয়ে আসে। এখান দিয়ে আমার পদ আছে। ওই যে দিক দিয়ে গেছে। আস্তে। কেউ আসেনি। হ্যাঁ বিসমিল্লাহ। আমরা শুধু যারা ভয়ের অনুভূতি পাওয়ার জন্য ভিডিওটা দেখেন তাদেরকে বলবো যে সারভাইভ কেমনে করতে হয় সেটাও আমাদের থেকে দেখেন। আমরা আসলে এইসব জায়গায় সারভাইভ করা ছাড়া তো আসা পসিবল না। দেখেন কিভাবে সারভাইভ করতে হয়। জঙ্গল, পাহাড়, নদী, খাল, বিল, আমাদের সব জায়গায় যেতে হয়। হ্যাঁ, যেসব জায়গায় মানুষের পদচিহ্ন কম পারে ওই জায়গায় আমাদের বেশি যাওয়া হয়। তো বুঝেনি তো কত রিস্ক থাকে একটা ভিডিও করতে যাওয়া। কি যেন ডাকতেছে। এই দেখো তুমি পড়লা কেমন এখানে? আমি তো টাকা না ওর দিকে একদম। আমি পিঠে পুরোই ছাইলে গেছে।
ওখানে কিছু আগুনের গোলার মতো একটু দেখলাম এই জায়গাটা। মৌলানা, চলো তো ওই জায়গায় একটা আগুনের গোলার মতো কিছু দেখছি আমি। হঠাৎ হঠাৎ এক এক জায়গায় এক একটা জিনিস এক পলকের মতো দেখা যায়। হাঁটো। এই সাবধানে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই গাছের উপরে আগুনের গোলার মতো কিছু একটা লড়তেছে। আল্লাহু আকবার। বুঝি দেখা তো বুঝলা। বুঝে বুঝে দেখা গেছে। এই স্পষ্ট বুঝলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিষান কি দেখে? হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। বুঝি ভাই এই বুঝি আগুন এই দেখো। আগুনটা জ্বলতেছে দেখি। এই সাবধান। রাস্তা কিন্তু এদিক দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আসো এই পাশে সাইকেল। খুবই ডেঞ্জারাস, ভিতরে হাঁটাটা খুব গাছপালা পুরা পয়সা যায়, বাটের ভিতরে মানুষজন আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ। দেখো ওই আগুনের গোলাটা আবার সিংহের উপর। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখো নাই, নাই চোখের সামনে নাই হয়ে গেল। চলো সামনে চলো। অনেক ধুলোবালি ক্যামেরায় লাগতেছে। পুরো ভাই, কোন জায়গায় আসছি আমরা? কোন জায়গায়? এই একটা জায়গা দেখেন। হ্যাঁ, এই সব গাছগুলো অত দেখেন। কোন জায়গায়? কেমন জায়গা ভাইয়া? দেখেন আসসালামু আলাইকুম। পুরো এরিয়াটা দেখেন জাস্ট। ভাই কি জায়গাটা? কি ভয়ঙ্কর লাগে দেখতে। এই তুই হুম, ওই গাছে বসেছিল। ওই হ্যাঁ, এই গাছে বসেছিল ভাইয়া। আল্লাহু ওই আকবার। গাছটা ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে ভাইয়া আগুন দেখা যাচ্ছে। ওই যে আবার আগুন দেখা যাচ্ছে। আল্লাহ, এই নিজে নিজে চোখে না জ্বলতেছে দেখেন ভাইয়া আগুন দেখা যাচ্ছে। এই সাবধান জ্বলতেছে। সাইফুল, সাবধান। আল্লাহ, ওদিকে যাওয়া ঠিক হইবে না সাইফুল। ও আমার সাথে সাথে আসছে। কাক ডাকতেছে এই গভীর রাতে, কাক। পুরো অবিশ্বাস্য না ব্যাপারটা? কাছ থেকে শুনছি ভূত পেতনি তারা নাকি কাক মানে কাকের রূপ ধারণ করে। রাইট, কাকের রূপ ধারণ করে। একটু দেখলে মানে ভয় তো। দুই পাশে দুইটা ফুল ঝুল, এই পাশে একটা উইয়ে ফুল। দুটোই ওই যে আগে শুনছিলাম তারা বলছিল দুটো। উঁচু উঁচু উপরের দিকে দেখো, করতেছে শরীরে আগুন নাকি মাথায়? ভাই আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আকবার। বুঝলেন ভাই? নাই, হেলসি গেল বিসমিল্লাহ। কি অদ্ভুত রকমের একটা আওয়াজ। অদ্ভুত আওয়াজ করে দেখেন। এই হাঁটো হাঁটো, সামনে যা। এই দিকটা দিয়ে যাও। এই ভাইয়া, হ্যাঁ এই জায়গায় ঢোকার মনে হয় সব শীতল হয়ে গেল।
হ্যাঁ একদম নিস্তব্ধ, কিরকম যেন লাগতেছে জায়গাটা। এই, গাছের উপরে লাইট মারে তোরা না, গাছের উপরে কি ভয়ঙ্কর শব্দ, মানে আস্তাগফিরুল্লাহ, ওটা কি ছিল? গাছের উপর থেকে পড়লো নাকি? গাছের উপর দিয়ে সাদা কিছু একটা শ্যাডোর মতো পড়লো। লাইট মারে তো সামনে। কান্না করে মনে হয়। সেটা সামনে যেটা, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ভাইয়া পিছনে যাওয়া ঠিক হবে না, এখানে কিছুই নাই। ভাইয়া পিছনে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ রাইট বল, চলো পেছে চলো চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও কিন্তু আমাদেরকে ফলো করতেছে। এই 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 টর্চ মারো, এদিকে এদিকে টর্চ মারো, উঁচু 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 উঁচু। দেখছো কিছু চোখ জ্বলতেছিল, দেখছো? আরে ওদিকে না, এই পাশে, হ্যাঁ ওই জায়গাটাই ছিল। আমাদের দেখি একটু সামনে আসো তো। ভাই এদিক দিয়ে শব্দ, উল্টো পেলে কিছু ঝুলতেছিল ওই জায়গা দিয়ে, বাদুরের মতো, একবার বাদুরের মতো উল্টো পেলে। কিন্তু বাদুর ভাই কারা ওরা ছিল, মানে সাদা শ্যাডো। চিৎকার করে না, আমাদেরকে ভয় দেখাচ্ছে না, আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঝাপসার মতন গাছটা কিছুদিন পর এই গাছটার উপর দিয়ে পড়ছে না? হ্যাঁ গাছটার উপর দিয়ে গেল। এদিক থেকে আসছে, দেখো চলো তো সামনে। আপনার যদি হেডফোন দিয়ে শুনেন তাহলে 100% আপনার অনুভব করতে পারবেন যে ভয়ের অনুভূতিটা কি। ভীষণ ভীষণ মনে হয় কিছু আসছে এরকম লাগছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চল সামনে চল। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা কিন্তু এখানে আসার পর অলমোস্ট অনেক কিছুই দেখতে পাইতেছি। হ্যাঁ, আমাদের সাথে চতুর্দিকে মনে হইতেছে আমার পিছনের ব্যাগটা ওয়েট হয়ে গেছে 20 কেজি, এরকম লাগতেছে। যাওয়ার পথে দেখি যাওয়া, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো যায় আমরা সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে আপনারা যাতে দেখতে পান আর কি। আমরা যা দেখি আপনাদের তাই দেখানোর চেষ্টা করি। আমরা যেথায় যাই পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হঠাৎ হঠাৎ এক একটা সাউন্ড পান, দেখেন আমার আশেপাশ কিন্তু সবই দেখা যায়। এই যে চতুর্দিকটা দেখেন, দেখছেন? ওদিকে যাওয়া যায়? যাওয়া তো
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওখানে কিছু একটা ছিল, কালো ছায়ার মতো দাঁড়ানো ছিল এই জায়গাটাতে। যাওয়া যায় ওদিকে? হাঁটো হাঁটো হাঁটো। সমুদ্রের গর্জনটা কি শুনতেছো? মনে হয় আমার পিছনে কিছু আছে। আল্লাহু আকবার। কি যেন একটু উড়ে গেল দিক দিয়া। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখান থেকে উড়তে উড়তে ওই গাছের উপর দিয়ে উড়তে উড়তে আসছে এদিকে, আমাদেরকে ফলো করতেছে, বুঝছো? সাবধান সাইফুল। কান্না করতেছে। হ্যাঁ আসো, এই পাশে আসো, সামনে যাও, সামনে যাও। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান সাবধান। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পুরো কোথায় একটা অন্যরকম। আল্লাহু আকবার। এত গন্ধ। আরো সামনে যাও। সামনে যাও, সামনে যাও। এটাই কি যাওয়ার পথ? তোর পথ বলতে কিছুই নাই, যেদিক দিয়ে যাবো ওইদিকে পথ মনে হইতেছে। আমরা পথ আবার হারাই ফেলাই না যেন। হ্যাঁ কি গাছটা ভাঙিয়ে ফেলাইতেছে মনে হয় পিছনে। আল্লাহু আকবার। পুরো ভাই দেখেন ভাইয়া, হাঁটো সামনে যাও। হ্যাঁ এদিকে এদিকে চলো তো, এদিকে এই পাশে চলো তো। এই সাবধান, জঙ্গল বড়ই, এটি জঙ্গলি বড়াই। ভাই আসতে হাতে কাটা কোটা ঢুকে না যেন। এগুলো খাওয়া যায়? খাইয়ে দেখো কেমন লাগে ভাই, দেশি করে মতন সেই মজা। খাও বেশি করে, কতগুলো পারো। টক টক লাগে হালকা। নুন দিয়েছি। ক্যামেরার লাইট অফ হয়ে গেছে, টর্চ দিয়ে যাইতেছে। চলো চলো চলো, এর ভিতরে কিন্তু আটকা পড়ে যে মনে হয়। হাঁটো। হ্যাঁ কি দেখি সামনে যাও তো। এটা কি? এই যে এই যে বড়টা। হ্যাঁ হ্যাঁ ওইগুলো মাশরুম। মাশরুম। হ্যাঁ ছত্রাক আর কি এগুলো।
অনেক বড়। চলো সামনে যাও। এত বড় আগে দেখিনি। হ্যাঁ অনেক বড় হয়। টিভি দেখছি ওটা আর লাইভ ফাংশন। আমরা কি কিনারে আসছি? হ্যাঁ খুব ভাই। হ্যাঁ আমি তো মনে করছিলাম আমরা হারাই যাইতেছি ভিতরে। হ্যাঁ শেষ মুহূর্তে যে জঙ্গলটা গেছিলাম ওটা মানে দেখতে কি ভয়। হ্যাঁ ওই কারাই রে দেখলো পুরো শরীর কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করে। ওই জায়গায় কোনো কাউ মানে কোনো মানুষের কোনো মানে প্রবেশ নেই। হ্যাঁ এই আল্লাহ আল্লাহু আকবার। দেখছো আমাদের পিছন পিছন আসতেছিল। হ্যাঁ মানে আমাদের ফলো করতে করতে আসছে। হ্যাঁ রাইট। এই পাশে নামি আমরা এদিক দিয়ে নামো নামো এক জায়গা দিয়ে। এই লাগবে নামো সাবধানে একজন একজন নামো যাও। হ্যাঁ সমুদ্র কিনারায় অনেক কিছুই থাকে আর কি। দেখেন জিনিস আপনাদেরকে আমি দেখাবো। আর সমুদ্রের পানি কিন্তু অনেক দূরে, দেখছো মনে হইতেছে না একদম কাছে, এটা কিন্তু অনেক দূরে। হ্যাঁ কিন্তু অনেক দূরে অনেক দূরে, কিন্তু ইয়াতে মনে হয় যেন আমাদের খুব ক্লোজ আর কি এরকমই। এই পাশটাতে আসো, আমাদের এই পাশে আসো, এই পাশে আসো। হ্যাঁ এই পাশে আসো, এই পাশে আসো। হ্যাঁ অনেক দূরে সমুদ্রে। দেখেন চাঁদের আলোটা পড়ছে কেমন দেখা যায়। এমন কেন ভাই? তো আগলাই গাছ এরকমই, গাছ পানিতে থাকতে থাকতে এরকম নষ্ট হয়ে যায়। হ্যাঁ কত বড় ঝিনুক পেয়েছে? হ্যাঁ ঝিনুক পেয়েছে, সমুদ্রের ঝিনুক। যদি থাকি সমুদ্র পারে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ একদম উড়তে উড়তে গেল ওদিকে। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা এখান থেকে নামছিলাম, দেখেন পুরো জায়গাটাই কিন্তু অন্যরকম লাগে। তাকাই দেখেন কেমন ভয়ঙ্কর লাগে না? দেখুন এই যে দেখেন কিরকম দেখেন। সমুদ্র কিনারা যত সুন্দর তত আবার ভয়ঙ্কর। এই জায়গায় একটা গন্ধ আসতেছে, খুবই সুন্দর একটা গন্ধ। হ্যাঁ কি এটা? হ্যাঁ জুতো। সমুদ্রের কিন্তু একটা ইয়ে আছে, ওর ভিতরে কিন্তু ও কাউকে রাখে না। হ্যাঁ এটা কিন্তু সমুদ্রের একটা নীতি। হ্যাঁ তো যে ঘটনাটা বলার, যে এখান থেকে আমরা আজকের মতো ভিডিওটা এন্ডিং করব। ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার নতুন কোনো হন্টেড প্লেসে দেখা হবে। তো আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।